2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করতে হয়। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে একটি আবেদন করা হয়েছে। এই আবেদনে বলা হয়েছে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সরকারি নিয়ম অনুযায়ী তাদের উত্তরপত্র মূল্যায়ন করা বাধ্যতামূলক। কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সেটি নির্দিষ্ট পোর্টাল থেকে ডাউনলোড করে দ্রুত নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকাকে হস্তান্তর করতে হবে। এই আবেদনপত্রে আরও বলা হয়েছে আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা বদলিজনিত অথবা কোনো কারণে অন্য বিদ্যালয়ে যোগদান করলে উক্ত শিক্ষক শিক্ষিকার বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা সহ তার নিয়োগপত্রটি অতি অবশ্যই সংসদের আঞ্চলিক কার্যালয়ে দ্রুত ফেরত পাঠাতে হবে। তাছাড়া নতুন কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনার বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হলে তাও সংসদকে জানাতে হবে। উত্তরপত্র মূল্যায়ন করা থেকে অব্যাহতির কোনো আবেদন সংসদের পক্ষে সাধারণভাবে মঞ্জুর করা সম্ভব হবে না। সংসদের তরফ থেকে বলা হয়েছে কেবলমাত্র নিম্নলিখিত কারণেই শিক্ষক শিক্ষিকাগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন। এখানে দেখুন 4টি পয়েন্ট দেওয়া হয়েছে। এক্ষেত্রে 1 নম্বরে কি বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রধান পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। 2 নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বিএড পড়ছেন, ওডিএল নয়। 3 নম্বরে বলা হয়েছে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তাছাড়া আরেকটি 4 নম্বরে বলা হয়েছে অসুস্থতার কারণে উইদাউট পে ছুটিতে রয়েছেন। এই 4টি কারণ ছাড়া অন্য কোনো কারণে উত্তরপত্র মূল্যায়ন থেকে ছাড়পত্র পাওয়া যাবে না। কাউন্সিলের এই আবেদনপত্রটি শেয়ার করলাম। এরপর শেয়ার করব কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে উচ্চ মাধ্যমিক 2026-এর উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়োগপত্র ডাউনলোড করবেন। এখানে আমরা কাউন্সিলের পোর্টালে চলে এসেছি। এরপর উত্তরপত্র মূল্যায়নের নিয়োগপত্র ডাউনলোড করার জন্য এখানে দেখুন অনেকগুলি অপশান আছে। তার মধ্যে থেকে এখানে এই নিচে এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখুন অথেন্টিকেশন ইনফরমেশন। এখানে নির্দিষ্ট লগইন নেম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। এক্ষেত্রে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগট পাসওয়ার্ডের অপশান দেওয়া আছে। ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনারা নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে গেলাম। এরপর নিয়োগপত্র ডাউনলোড করার জন্য বাঁ দিকে দেখবেন অনেকগুলি অপশান দেওয়া আছে। তার মধ্যে থেকে এখানে আপনাকে এই গ্রুপ লিস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই দেখবেন এখানে একটি অপশান চলে আসবে এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখান থেকে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই পেজে চলে আসবেন। এই পেজে থাকবে এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখানে দেখুন এক্সাম ইয়ার 2025 লেখা আছে। এক্ষেত্রে এক্সাম ইয়ার 2026 হবে। কাউন্সিলের তরফ থেকে পোর্টালে এই সালটি এখনও পর্যন্ত পরিবর্তন করা হয়নি। তারপর থাকবে ইনস্টিটিউট কোড এবং ইনস্টিটিউট নেম। এরপর নিচে দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করার জন্য একটি রান অপশান দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করার জন্য এখানে এই রান অপশানটি ক্লিক করতে হবে। আপনারা ঘাবড়ে যাবেন না, এখানে এক্সাম ইয়ার 2025 দেওয়া আছে ঠিকই, কিন্তু আপনারা এখান থেকেই 2026 সালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড করার জন্য এখানে এই রান অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাউনলোড হয়ে যাবে। এক্ষেত্রে প্রত্যেকটি অ্যাপয়েন্টমেন্টের জন্য 2টি পাতা থাকবে। প্রথম পাতায় থাকবে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকার তথ্য এবং কবে কখন মিটিং, কবে খাতা জমা দিতে হবে সেই তথ্য দেওয়া থাকবে। 2 নম্বর পাতায় কিছু তথ্য দেওয়া থাকবে এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়োগপত্র ডাউনলোড করবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।